बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা সপ্তাহ রেগুলার প্রোগ্রামটা হয় নাই। গত সপ্তাহে আমরা একটু চিটচ্যাট করছি, একটু দেরিতে শুরু হয়েছিল এবং এখানে এই মাসুদ ফোরকান ভাই আসছিলেন, ওই যে এয়ারফোর্সের রিটায়ার্ড উইং কমান্ডার। তো উনি কিছু প্রশ্ন করলেন, যার ফলে আমরা গল্পতে পরিণত হইল পুরা সেশনটাই, কোশ্চেন আনসার এবং গল্প, অবশ্য উপকারী গল্প, এইগুলো কাজে লাগার জিনিস। তা আমরা আমাদের রেগুলার এসে আসতে পারি নাই। আমরা যে বইটা ধরে পড়তেছি, আপনারা জানেন বইটা অনেক বছরই পড়া হচ্ছে, বোধহয় প্রায় শতখানেকের উপরে আছে এখানে বোধহয় লাগানো, তাই না? শতখানেকের উপরে না, শতখানেকের উপরে ক্লাস হয়েছে এটার উপর। তো আপনার তার মানে 2 বছরের বেশি বা আরো বেশি সময় ধরে পড়তেছি। মাঝখানে একটা গ্যাপ ছিল, আমরা আরেকটা বই পড়ছিলাম, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, এটা মাঝখানে পড়ছি, আবার আমরা এটাতে ফিরে আসছি। আরো রাফলি ধরেন অ্যাবাউট 50-এর বেশি পৃষ্ঠা বাকি আছে, 50 পৃষ্ঠার মতো বাকি আছে রাফলি, ইনশাল্লাহ 50-45 পৃষ্ঠা বাকি আছে। তো আমরা এই বইটার নাম সবাই জানেন, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা। এটা আমরা বলছি আগে যে 21-22 বছর আগের বই, সেপ্টেম্বর 11-এর আগের লেখা বই। সেপ্টেম্বর 11-এর পরে পৃথিবীর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যে জন্য সেপ্টেম্বর 11-এর পরে অনেক বই দেখবেন যেটা রিয়েকশন এবং প্রতিক্রিয়া হিসাবে লেখা, এটা তা না। এই বইটা একজনের মাস্টার্স থিসিস, একজন পরে উনি ওই ইউনিভার্সিটির টিচার হয়েছেন, সৌদি আরবের একটা ইউনিভার্সিটির মাস্টার্স থিসিস ওনার, এবং এটাতে উনি এক্সট্রিমিজম শব্দটা বা এক্সট্রিমিজমের যে আরবি বা ইসলামী শব্দ গুলু, আল গুলু ফিদ্দিন বইটার আরবি নাম বা আরবি নাম। এই গুলু শব্দটা কোরআনের শব্দ এবং গুলুর কনসেপ্টটা ইসলামে আছে 1400 বছর আগে থেকে আসে, মানে কোরআনিক সময় থেকে এই পর্যন্ত আছে। বাট এই এক্সট্রিমিজম আর পশ্চিমারা যেটা এক্সট্রিমিজম বলে সেটার ভিতরে একটু তফাৎ আছে। এখানে আমাদের টার্মসে যেটা এক্সট্রিমিজম সেটার কথা বলা হচ্ছে, এবং সেটার সাথে পশ্চিমার অনেক কিছু মিলও আছে কিন্তু অমিলও আছে। যেমন আমাদের খুব ছোট জিনিস, শীতের রাত, প্রচন্ড ঠান্ডা পড়ছে, আপনার ঘরে গরম পানি আছে, তথাপি আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করলেন এই ভেবে যে এটা হয়তো বেশি রিলিজিয়াস বা বেশি ভালো। এইটাকে ইসলাম এক্সট্রিমিজম বলে। ইসলামের দৃষ্টিতে এটা বাড়াবাড়ি, এটা ইসলাম আপনার কাছে চায় না। যে আপনার ঘরে গরম পানি আছে তথাপি আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করবেন, এটা ইসলাম চায় না। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সফরে যাচ্ছেন সাহাবী, উনি পণ করছেন যে উনি তখনকার দিন তো বুঝতেছেন যে কোনো ফ্রিজ নাই, কোনো এসি নাই, কোনো মানে বুঝছেন তো, সবাই একটা ছাতিও নাই, যাই হোক, তথাপি উনি পণ করছেন যে উনি ছায়া দাঁড়াবেন না, মানে হজটাকে খুব শক্ত করে করার জন্য এই করছেন। আল্লাহ রাসূল তাকে বলছেন যে এটা বাড়াবাড়ি, এটাও এক ধরনের এক্সট্রিমিজম। আপনি হজে যাচ্ছেন, ছায়া যদি থাকে আপনি ছায়া দাঁড়াবেন, ইচ্ছা করে রোদে দাঁড়াবেন, ইচ্ছা করে রোদে নিজেকে জ্বালাইলেন, তারপরে মাথা ঘুরে পড়ে গেলেন বা অন্য কিছু, এটা ইসলাম আপনার কাছে চায় না। তো এক্সট্রিমিজমের ডেফিনিশন এখান থেকে শুরু করে একদম ধরেন কথায় কথায় মানুষকে দোষ ধরা, মানুষকে কাফের মনে করা, মানুষকে মুশরিক মনে করা, এই সব কিছু বিরাট ব্যাপার। এখানে অনেক বড় একটা আমরা কভার করছি আলহামদুলিল্লাহ। মানে এমন কোনো নাই, টপিক নাই যেটা পরে এর আন্ডারে যেটা অ্যাড্রেস করেন নাই উনি। যেমন ধরেন বায়াত, আপনি দেখবেন যে মুসলিম উম্মার অনেক এখনকার দিনে অনেক দল আছে, অনেক উপদল আছে, অনেক মানে সেক্ট আছে, যাদের বা অনেক পীরদের আছে, সুফিদের আছে, যারা তাদের স্টুডেন্টসদের অথবা তাদের শাগরেদদের বায়াত চান, মানে নিঃশর্ত
আনুগত্য চান, হাতে হাত রেখে বায়াত নিতে বলেন, এই জিনিসটা যেমন এটাও অ্যাড্রেস করছেন যে এইটাও এক ধরনের এক্সট্রিমিজম। এটা মানে এটা যখন আল জামাত যেটাকে আমরা বলি, অর্থাৎ যদি গোটা মুসলিম উম্মার একজন লিডার থাকতেন, তার কাছে যে বায়াত বা তার আনুগত্য করা যা, আর এমনিতে টম ডিক অ্যান্ড হ্যারি যে কোনো একজন একটা দল, একটা সুফি সেক্ট বা ইসের তার আনুগত্য করা এক জিনিস না। তো এই জিনিসগুলো সব অ্যাড্রেস করছেন। আসলে এই বইটা খুবই কনক্লুসিভ একটা বই, ইনক্লুসিভ, অল ইনক্লুসিভ বলবো আমি, এবং কনক্লুসিভ মানে প্রত্যেকটা জিনিসকে উনি দলিল দিয়ে শেষ পর্যন্ত বোঝাইছেন যে কোনটা ঠিক কোনটা ঠিক না। এই জন্য যাদের সুযোগ হয় নাই, যাদের সৌভাগ্য হয় নাই, আমি বলবো যে এটার ইংলিশ লেকচার জামাল জারাবোজো, যিনি এটা আরবিক থেকে ইংলিশেই করছেন, ট্রান্সলেট করছেন, তার ইংলিশ লেকচার আপনারা চাইলে পাবেন, আসওয়াত আল ইসলাম বা অন্য জায়গায় পাবেন। আর এটার বাংলা যদি চান, আমাদের আইসিডিতে যেটা হয়েছে সেটা আইসিডির ওয়েবসাইটে লাগানো আছে। শতখানেকের বেশি, আমার ঠিক এক্সাক্ট ফিগার মনে নেই, অনেক বেশি, শতখানেকের বেশি, আরো বেশি হবে মনে হয়, হয়তো 120-30 হতে পারে, এত কটা লেকচার লাগানো আছে। আপনারা চাইলে ধারাবাহিকভাবে দেখতে পারেন বা শুনতে পারেন। আর এখন আল্লাহ যে তৌফিক দিচ্ছেন, আজকে আমরা যেটা নিয়ে পড়তেছি সেটা হচ্ছে যে এটা শুরু হয়েছে বেশ কিছুদিন, আজকে যেটুকু নিয়ে পড়তেছি সেটার টপিকটা শুরু হয়েছে বেশ কিছুদিন, কিন্তু আজকে আমরা একটা শেষের দিকে যাচ্ছি। টপিকটা হচ্ছে যে কমিউনিটি থেকে, লোকালয় থেকে, শহর থেকে নিজেকে আলাদা করে নেওয়া, সেক্লুশন যেটাকে বলি, যে নিজেকে আলাদা করে নিয়ে করা, এটার পক্ষে কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো করতে বলছেন, কিন্তু দেখা যায় যে এক্সট্রিমিস্ট গ্রুপগুলো আপনাকে চাবে লোকালয় থেকে আলাদা করে ফেলতে, বা নাগরিকদের থেকে আলাদা করে ফেলতে, আলাদা থাকতে বলবে, এদের সাথে নামাজ পড়তে নিষেধ করবে, এদের সাথে উঠা বসা করতে নিষেধ করবে, বিয়ে শাদী করতে, মানে সবকিছুতে নিষেধ করে আপনাকে আলাদা করে ফেলতে চেষ্টা করবে। সেইটার রিফিউটেশন, সেটার এগেইনস্টে কথা বলা হয়েছে এখানে, যে ওইটা পারমিটেড বা ওইটা রিকমেন্ডেড বিশেষ অবস্থায়। সেটা শরিয়া ঠিক করবে কোন অবস্থায়। ইউ এজ এ পার্সন আপনি ঠিক করবেন না যে আমার এখন এইসব পাপী মানুষের ভিতরে থেকে লাভ নেই, আমি আলাদা হয়ে যাই, এটা করবেন না। এবং আমরা এটার ধারাবাহিকতা দেখছি যে কখন পারমিটেড না, কি অবস্থায় পারমিটেড না, এবং দুইটার ভিতর কোনটা ভালো সেটাও আমরা দেখছি। জেনারেল হচ্ছে আপনি লোকালয়ে থাকবেন, এইটাই ভালো, এইটাই পছন্দ করা হয়েছে। এখানে সেই হাদিসটা আমরা পাইছি, যে হাদিসটা আমি এই বই পড়তে গিয়ে প্রথমবারের মতো দেখছি, আগে জানতাম না আমি। দ্য মুসলিম হু মিক্সেস উইথ দ্য পিপল, সেই মুসলিম যে মানুষের সাথে মিশে, লোকালয়ে থাকে, লোকালয়ের মানুষের সাথে মিশে। ওয়ালাইকুম আসসালাম। and bears patiently their harm is better, এবং তারা যে ক্ষতি করে, কষ্ট দেয় তাকে। ধরেন আজকের দিনে আপনারা যারা এভাবে চলতেছেন, আপনাকে কেউ হুজুর ডাকতেছে, কেউ মৌলবাদী বলতেছে, কেউ টিজ করতেছে, তথাপি আপনি এগুলো নিয়ে এই সমাজের ভিতর থাকতেছেন। he is better than the Muslim who does not mix with the people and bear patiently their harm, যে মানুষের সাথে মিশে না এবং তাদের থেকে যে ক্ষতিগুলো আসে অথবা তাদের থেকে যে কষ্টটা আসে সেটা নেয় না, পালায় যায়, তার চেয়ে যে থাকে সে বেটার। তাহলে জেনারেল কন্ডিশন হচ্ছে যে আপনি মানুষের ভিতরে থাকবেন, লোকালয়ের ভিতরে থাকবেন, মানুষের সাথে উঠবেন, বসবেন, মানুষের সাথে কথা বলবেন, তারা আপনাকে টিজ করবে, তারা আপনাকে ঠাট্টা করবে, বা আপনার কষ্ট হবে। আমাদের মানে এই যুগে আমরা যারা বসবাস করতেছি, আমরা রিয়েল সেন্সে কোনো স্যাক্রিফাইস করি নেই। আপনি যদি সাহাবাদের লাইফ পড়েন, আপনি তাবেঈদের লাইফ পড়েন, তাবেঈদের লাইফ পড়েন, অথবা পরবর্তী সময়ে 100-200 বছরের কথাও যদি পড়েন, আর তারা ধরেন আরব দেশে জন্ম হয়ে তারা চীনে চলে গেছেন ধর্ম প্রচার করতে বা ধর্মেরই করতে, ভাষা জানেন না, কেউ সাথে নাই, বুঝছেন না? মানে এগুলোকে অকল্পনীয়, আমরা কিছুই করতেছি না। আমরা বড়জোর এটার জন্য রিওয়ার্ড চাবো যে আমাদেরকে আমার কলিগ বললো যে আরে তোরে তো এরকম লাগতেছে, বা একটা কিছু বললো। মহিলাদের ভিতরে এটা বেশি চলে। মহিলারা যখন নিজেরা ওই একটা গল্প আছে, আপনার বলছি বোধহয়, যে আমার কোথাও লিখছি, এটা সিঙ্গাপুরিয়ান একটা জোক, যে ওই কাকড়ার জোক আর কি, যে বাজারে গেলে সিঙ্গাপুরিয়ানরা বলে আর কি, যে ওয়েট মার্কেটে গেলে দেখবা কাকড়া যদি ওরা কাকড়া খায়, কাকড়া কিনতে গেলে দেখবা যে এই ইম্পোর্টেড কাকড়া আছে, সে ফর এক্সাম্পল কোরিয়ান কাকড়া বা ইন্দোনেশিয়ান কাকড়া, এগুলার ডালাটা খোলা, আর সিঙ্গাপুরিয়ান কাকড়া যেটা লোকাল, ওটার ডালাটা বন্ধ করা। তো তোমার হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে কাকড়াই তো একই জিনিস, দুইটার ডালা খোলা আর একটা ডালা বন্ধ করা কেন? তো বলতে সরি, উল্টাটা বললাম, যে ইসের ডালাগুলো বন্ধ করা, সিঙ্গাপুরিয়ান কাকড়ার ডালাটা খোলা, উল্টাটা বলছি, সরি মাফ করবেন। যে
ইম্পোর্টেড কাঁকড়াগুলোর এই ডালা বন্ধ করা, আর সিঙ্গাপুরিয়ানটা খোলা। তো আপনার মনে তো প্রশ্ন জাগবে যে ওইগুলো ঢাকা, এগুলো খোলা কেন? তো লোকটা বলবে যে ঢাকাটা কেন, যে ঢাকাটা পালায় যায়, ওগুলো কাঁকড়াগুলো বাইরে ট্রল করে বাইরে পালা যায়। সিঙ্গাপুরটা খোলা কেন? যে সিঙ্গাপুরটা পালাইতে পারে না, একটা যদি পালাইতে চায় বাইগুলোটা টাইনা এসে রাখে। মানে এটা কিন্তু একটা হিউম্যান টেন্ডেন্সি, যে মানুষ যখন একটা অন্যায় করে, একটা পাপ করে, একটা খারাপ কাজ করে, সে তার দলে মানুষকে টানতে চায়। তো দেখবেন যে যেসব মহিলারা পর্দা করে না, তারা কিন্তু খুব খুব খারাপ ভাবে সমালোচনা করে যারা পর্দা করে তাদের, ইভেন তো কোনো গিভ অ্যান্ড টেক নাই, কোন রকম মোয়ামেলাত নাই, তারপরেও তারা অলওয়েজ চায় যে তাদের দলে চলে আসুক আর কি। লাইনটা ক্রস করে এই পাশে আসলে তারা কমফোর্টেবল ফিল করে, ভিতরে একটা গিলটি ফিলিং থাকে যে এই লোকটা। আপনি যখন নামাজে যাচ্ছেন, দেখো না অফিসের সময় নামাজ, মানে একটা কিছু বলে দিল আর কি। আচ্ছা, পরিচয় আছে না? প্রথম গেছিলাম ওরকে নিয়ে আপনার বাসায়, আসেন। এখন যাই হোক, তো এখানে মানুষের ভিতরে থাকবো আমরা, মানুষকে নিয়ে চলবো, মানুষকে উইক লিঙ্ক হইলেও রাখবো সবার সাথে, সমাজের ভিতরে থাকবো। এটা হচ্ছে জেনারেল প্রেফারেন্স, আর ওটা হচ্ছে স্পেশাল কন্ডিশন। এখন এক্সট্রিমিস্ট যারা, তারা এসে প্রথমে আপনার বোঝাবে যে এই মানুষগুলো সব ইমান হারাই ফেলছে, মানে ইউজুয়াল লাইনটা যেটা। এখানে যখন হালাকা হয়, ইয়াং ছেলে পেলে নাই, মানে এভরি হালাকে একটা প্রশ্ন থাকবে যে এর পিছে নামাজ হবে কিনা, ওর পিছে নামাজ হবে কিনা, এই মসজিদে নামাজ হবে কিনা। মানে বরং উল্টাটা হওয়া উচিত ছিল, মানে নামাজ না হওয়াটা একটা এক্সেপশন, নামাজ না হওয়া একটা বিশেষ কন্ডিশন লাগে, তাহলে নামাজ হবে। বিশেষ কন্ডিশন ছাড়া নামাজ হবে। সেই বিশেষ কন্ডিশনটা কি, যা আপনি যদি মনে করেন যে এর পিছনে নামাজ হবে না, তার মানে আপনি বলতেছেন এই লোকটা মুসলমান না। অত্যন্ত বড় একটা জিনিস, অত্যন্ত গর্হিত একটা জিনিস, এটা মুখে আনা উচিত না। আপনার যদি তেমন একটা মনে হয় যে কোথাও আপনি কিছু খারাপ দেখছেন, ধরেন, বা মনে হলো যে এই ইমামটা ঠিক মুক্তি আসতেছে, আপনি অন্য মসজিদে যান, কিন্তু এই প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই যে এর পিছনে নামাজ হবে কিনা। এই প্রশ্ন তোলার সাথে সাথে আপনার উপর রেসপন্সিবিলিটি চলে আসে যে প্রমাণ করা যে এই লোকটা মুসলিম না। অনেক বড় একটা জিনিস। যাই হোক, জেনারেল প্রিন্সিপাল হচ্ছে এটা। তো এই করতে করতে আমরা শেষ পর্যায়ে আসছিলাম যে যারা এক্সট্রিমিস্ট, তারা দুই ধরনের কথা বলে। একটা বলে যে সেক্লুশন মানে নিজেকে আলাদা করা, একটা বলে যে শুধু মনের দিক দিয়ে আলাদা করবেন, আর একটা বলে যে কমপ্লিট আলাদা করবেন। এই দুইটা শ্রেণীতে বিভক্ত তারা। মানে যখন তারা এই সেক্লুশনের ব্যাপারে আসবে বা নিজেকে সমাজ থেকে, সংসার থেকে আলাদা করে নেওয়ার ব্যাপারে আসবে, তখন এই দুইটা কথা বলে তারা। তো এখন ইমোশনাল সেপারেশন যেটা, ওটা নিয়ে আমরা পড়াশোনা করছি, যেটাকে তারা ইমোশনাল সেপারেশন বলে, যে মনে মনে নিজেকে আলাদা করে ফেলবে নিজের থেকে, সেটা নিয়ে আমরা পড়াশোনা করছি। পড়াশোনা করে আপনার তাদের আপনার আইডিয়াগুলা বলছি। ওইটারই লাস্টটা থেকে শুরু করবো আজকে। পার্ট অফ দিস সেপারেশন ওয়াজ হোয়াট দে কল দ্য মুভমেন্ট অ্যাকর্ডিং টু দ্য আন্ডারস্ট্যান্ডিং। এটা আমরা পড়ছিলাম গতদিন, যে এটা আমরা গতদিন পড়ছিলাম দ্য মুভমেন্ট অ্যাকর্ডিং টু দ্য আন্ডারস্ট্যান্ডিং, মানে যাদের সাথে এরা মনে মনে নিজেদেরকে আলাদা করে নিবে, সমাজের ভিতর থাকবে, ইয়েট সবাইকে মনে করবে এরা অবিশ্বাসী, সবাইকে মনে করবে অবিশ্বাসী। বিয়ে যাকে করছে, ওয়াইফকে, তাকেও মুশরিক মনে করবে, কিন্তু মনে করে দলিল নিবে যে মক্কার পিরিয়ডে অনেক সাহাবীদের মুশরিক ওয়াইফ ছিল, সেটা দিয়ে দলিল দিবে আর কি, বুঝছেন না? এটা করবে। তো এরপরে তারা যেটা বলতে চায়, সামারি যেটা, ওটা মনে মনে আলাদা হওয়া যারা বলে, তাদের সামারি হচ্ছে to deal with a member of the society on an outward level as if he were a Muslim. বাইরে দেখাবে যে, বাইরে যখন আপনার সাথে ডিল করবে আপনাকে মুসলিমই মনে করবে, এইরকম দেখাবে যে মুসলিম মনে করতেছে, কিন্তু আসলে আপনাকে সে মুসলিম মনে করে না। while separating from him in an internal psychological level, কিন্তু ভিতরে সে আপনাকে মনে করে যে আপনি অবিশ্বাসী। This is a necessity of the belief that he is a disbeliever, মানে ওই সময় আপনাকে ডিসবিলিভার মনে করে মাঝখানে। This is a necessity of the belief that he is a disbeliever, and it is obligatory to oppose him and to bring him harm. আপনাকে অপোজ করা, ভিতরে সে ফিল করবে আপনাকে অপোজ করা অব্লিগেটরি, এবং আপনার ক্ষতি সাধন করা। তার মানে সে কিন্তু খুব ইনসিডিয়াস একটা জিনিস, আপনি তার সাথে থেকেও বুঝবেন না যে সে মনে মনে আপনার ক্ষতি চিন্তা করতেছে। এটা হলো এক ধরনের এক্সট্রিমিজম। আর সেকেন্ডটা নিয়ে আমরা শুরু করছিলাম, ওইটা আজকে পড়বো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে কমপ্লিট এখানে একটু পড়ছিলাম আমরা, এখানে তাকফির ওয়া হিজরার কথা আবার আসছে। তাকফির ওয়া হিজরা হচ্ছে 60-এর দশকের
গত শতাব্দীর 60-এর দশকের ইজিপশিয়ান একটা এক্সট্রিমিস্ট দল। তারপর থেকে এই পর্যন্ত যত জায়গায় চরমপন্থার আলোচনা হবে তাদের নামটা আসতেই হবে, কারণ তারা এত এক্সট্রিম একটা শক্ত একটা পজিশনে গেছিল এবং নিজেদের ছাড়া ছোট্ট একটা গোষ্ঠী ছিল, কিন্তু নিজেদের ছাড়া বাকি সবাইকে, সব মুসলিমকে অবিশ্বাসী মনে করতো, এবং তাদেরই সেই বিষটা এখনো সারা দুনিয়ার মুসলিমদের ভিতরে ছড়ায় আছে। কিন্তু যে এটা তো শুরু অনেক আগে, 1400 বছর আগে। এটা তো জানেন আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা কাফের ডিক্লেয়ার করছিল, তাকে হত্যা করছিল যারা, তাদেরই ওই ফিলোসফিটা, দর্শনটা ঘুরে ঘুরে আসতেছে, মানে সাইক্লিক অর্ডারে আসতেছে, বারবার আসছে, এটা নতুন কিছু না। কিন্তু তারপরেও আমাদের দেশে এটা একটা নতুন ফেনোমেনা। আমরা হয়তো এখনো গ্রামের একজন মানুষকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে তাকফিরি কারে বলে, বলবো এটা কি বলে। তাকফিরি কথাটা আমরা এখানে শুনতে শুনতে বলতে বলতে অনেকটুকু জানি, কিন্তু গ্রামের একটা মানুষকে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে তাকফির কারে বলে, তাকফিরি কারে বলে, খারেজি কারে বলে, সে বলবে যে খারেজি মাদ্রাসা বলে একটা কথা আছে বাংলাদেশে প্রচলিত, বুঝছেন না? সে বলবে যে খারেজি মাদ্রাসার কথা কইতেছেন, কিন্তু এই যে খারেজি, যেটা খুরুজ থেকে যে খারেজি বা যেটা, এটা একদম গ্রামের মানুষ বা একজন মসজিদে যাওয়া, মানে মসজিদের ইমামও নাও জানতে পারে, গ্রামের মসজিদের ইমাম, যে খারেজি ডেফিনিশন বা খারেজি কারে বলে। যাই হোক, তো তাদের একটা বই, মাহির বাকরি, উনি ইসের আপনার তাকফির বা হিজরার থিঙ্ক ট্যাঙ্ক বা লেখক, যাই হোক, তার একটা বই থেকে বলতেছেন আচ্ছা যে সেপারেটিং ফ্রম দ্য ডিসবিলিভার্স মানে তারা ছাড়া বাকিরা, তাদের বলছিলাম আমরা যে প্রথমে গভর্নমেন্ট কাফের হয়ে গেছে বলবে, তারপরে সেই গভর্নমেন্টকে যেসব আলেমরা কাফের বলে না তারা কাফের, তারপরে সেই আলেমদের পিছে যারা থাকে তারা কাফের। তার মানে সবাই কাফের আসলে দেশের, শুধুমাত্র তারা ছাড়া। এটা ছিল তাদের আর কি ধ্যান ধারণা। এইটাই পর্যায়ক্রমিক ভাবে আসতেছে আর কি। সো মাচ সো দ্যাট সৌদি আরবের গ্র্যান্ড মুফতিকে কিন্তু বলে ফেলছে, বলছে না, আজকের যারা চরমপন্থী তারা কিন্তু সৌদি আরবের, মানে ওর গলা কাঁপে নাই, মুখ কাঁপে নাই, 30 লক্ষ মানুষের বা সৌদি আরবের একটা মানে মসজিদুল হারামের ইমামকে বলে ফেলছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে সেপারেটিং ফ্রম দ্য ডিসবিলিভার্স টু দ্য বেস্ট অফ ওয়ান্স অ্যাবিলিটি, আপনার সামর্থ্য অনুযায়ী, সবচেয়ে বেস্ট সামর্থ্য অনুযায়ী আপনি আলাদা করে ফেলবেন ডিসবিলিভার্স থেকে, অর্থাৎ সমাজ সংসার থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, অ্যাকর্ডিং টু হোয়াট এভার এফোর্টস দে ক্যান পারফর্ম ইন এভরি ম্যাটার। আচ্ছা, সামর্থ্য অনুযায়ী আপনি আলাদা করে ফেলবেন। এরপরে বলতেছেন, এটা খুব ইম্পর্টেন্ট, শোনেন, ইন ম্যাটার্স অফ ওয়ার্শিপ, ইবাদতের ব্যাপারগুলাতে the Muslims will not attend the places of worship of the people of Jahiliyyah in which they lie about Allah. এটা পড়ছিলাম আগের দিন, একটু জাস্ট এইটুকুই পড়ছিলাম রিডিং, তারপর আবার পড়তেছি যেহেতু একটা গ্যাপ গেছে। মুসলিমরা জাহিলিয়ার লোক মানে কারা? তারা ছাড়া বাকি সব জাহিলিকে আসবে। আমরা এখানে পড়ছি আগে, জাহিলিকে আমরা বলতে পারবো কোন সোসাইটি আমরা ঢালাওভাবে জাহিলিয়াত যেটাকে বলে সেটা আর কিয়ামত পর্যন্ত আসবে না। একটা পকেট হইতে পারে, বাংলাদেশে এমন পকেট আছে যেখানে নবীর নাম জানে না, এই পকেটটাকে আপনি বলতে পারেন যে জাহিলি। তারপরেও কমপ্লিট জাহিলি না। কমপ্লিট জাহিলি মানে কি? কোরআন পূর্বক সময়টা, এটা কিন্তু আর কোনোদিন আসবে না। কমপ্লিট জাহিলিয়াত আর কোনোদিন আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। তার কারণ কি? লাস্টের দিকে, কিয়ামতের দিকে আর কোনো মুসলিম থাকবে না, কোনো বিশ্বাসী থাকবে না, তখন তো কিয়ামত সংগঠিত হবে, জানেন, বলছি আগে। তখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত কোনো মুসলিম দেখবে না, শুধু কাফেররা দেখবে কিয়ামত। একজন মুসলিম বেঁচে থাকতেও কিয়ামত সংগঠিত হবে না। এন্ড দেন ইট উইল বি কমপ্লিট জাহিলিয়া এগেইন। কোরআনের আগে ছিল, রাসূলের আগে ছিল, সেটা হয়তো আরেকবার ওই সময় দেখবো আমরা। ইন বিটুইন কখনো ওই জাহিলিয়াত আর হবে না। পকেট হইতে পারে, কিন্তু আপনি মানুষকে ঢালাভাবে বলে দিলেন জাহিলি সোসাইটি, এটা বলতে পারে না, কিন্তু তারা এটা বলতেছে। ওয়ার্শিপ অফ দ্য পিপল, যেই সব জায়গায় জাহিলিয়াতের মানুষজন ইবাদত করে এবং আল্লাহর সম্বন্ধে মিথ্যা কথা বলে, আল্লাহর সম্বন্ধে আল্লাহ যা নাজিল করছেন তা লুকায়, এবং অন্যান্য আল্লাহ ছাড়া অন্যান্য ইলাহকে ডাকে, মানুষকে কনফিউজ করে মানে অন্য ইলাহকে ডেকে। হ্যাঁ, দেয়ার আর প্লেসেস, এরকম প্লেসেস আছে নাই আমি বলতেছি না, কিন্তু আপনি ঢালাভাবে বলতে পারেন না। এরকম প্লেসেস আছে, ধরেন বাহাইরা, অথবা ধরেন আলেবার শিয়ারা বা কাদিয়ানিরা, তারা আল্লাহ ছাড়া অন্য ইলাহ থাকতে পারে তাদের, বা করতে পারে। আমরা অস্বীকার করতেছেন সেরকম আছে, কিন্তু আপনি বলেন ঢাকা শহর জাহিলিয়াতের জায়গা, চলো আমরা এখন টাঙ্গাইলে চলে যাই বা কোথাও, এই জিনিসটা না আর কি। মানে এই জিনিসটা আমরা করতেছি। দেয়ার মেবি আইসোলেটেড পকেট থাকতে পারে। ঢাকা শহরে
বা আমরা তো দেখি ঢাকায় আছে বা যশোরে আছে বা অন্য জায়গায় আছে, একটা লোকের পায়ে একদম একদম সেজদা দিচ্ছে যেভাবে আমরা নামাজে সেজদা দিই, এরকম মানুষ আছে। হ্যাঁ, তার কাছে আমি যাবো কেন? আমার যাওয়ার প্রশ্নই উঠে না তার কাছে। সে তো, আমি তার একজন না বা সে আমার একজন না, সেটা অন্য জিনিস। কিন্তু আমি সেই জন্য যশোর শহরকে বা ঢাকা শহরের সব মানুষকেই বলে দিব তা না, এটা ডিফারেন্ট জিনিস। এটা ওটা বলতেছে না, ওইসব জায়গা বলতেছে না, এখানে সবাইকে বলতেছে যে এই শুধু তারা ছাড়া, সে ছাড়া। আর আমাদের দৃষ্টি থেকে ওরা হচ্ছে মাইনরিটি যারা ওইভাবে করে। তাছাড়া বাকি মানুষের ব্যাপারে আমরা আশাবাদী। বেদাতি হইতে পারে তারা। আল্লাহ বেদাতিদের সম্বন্ধে যে হাদিস বলছেন সেখানে কি বলছেন? আমার উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে বলছেন। যখনই বলতেছেন আমার উম্মাহ, তখন সেই 73 সেক্টর প্রত্যেকটাই কিন্তু আপনি মুসলিম গণ্য করতে হবে, কারণ আল্লাহ রাসূল বলতেছেন আমার উম্মাহ, তার মানে তারা উম্মাহ থেকে বাইরে হয়ে যায়নি, তাই না? তারা হয়তো একটা মিলাদ পড়ে, তারা হয়তো একটা অন্য কিছু করে, মানে যাই হোক বেদাতি কাজ করে, চল্লিশা করে, 4 দিন করে, কিন্তু আপনাদেরকে অমুসলিম জ্ঞান করতে পারবেন না, তাদেরকে জাহিলি সোসাইটি বলতে পারবেন না। আল্লাহ রাসূল বলতেছেন আমার উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে। সুতরাং এইখানে আর কি এক্সট্রিমিজমটা আসলো। এই সব কথাগুলো তারা বলতেছে কাদের ব্যাপারে? জেনারেল কথা বলতেছে, জেনারেলি অ্যাজ ইফ হয়েছে। তারপরে হচ্ছে সিমিলারলি ওয়ান শ্যাল নট প্রে উইথ দেম আউটসাইড অফ দোজ প্লেসেস অফ ওয়ার্শিপ। ওইখানে তো যাবেনই না, আপনাকে সব মসজিদে যেতে না করতেছে কিন্তু লিটারালি, যেসব মসজিদ লোকালয়ে আছে। তারপরে আবার কি বলছে? বাইরেও তাদের পেছনে নামাজ পড়বেন না, তাদের সাথে নামাজ পড়বেন না। দ্য মুসলিম শ্যাল নেভার ফলো এনি অফ দ্য পিপল অফ জাহিলিয়ান প্রেয়ার, মানে ওইসব লোকরা ইমামতি করলে তাদের সাথে পিছনে নামাজ পড়বে না বা ফলো করবে না তাদেরকে। Those who falsely claim that they are affiliated with Islam, বলতেছে যে ওই থিওরি আর কি, যে বাকি সবাই অমুসলিম আর কি, গেল। এটা আরো অনেক বড় কথা আছে, আমি এগুলো পড়লাম না। শুকরি মুস্তাফা এমফেসাইজ, শুকরি মুস্তাফা হচ্ছে তাকফির ওয়া হিজরার আমির যিনি ছিলেন, ওনাকে এক্সিকিউট করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ইজিপ্টে। শুকরি মুস্তাফা এমফেসাইজ দ্যাট he and his group do not believe simply in an emotional separation, মনে মনে ভিতরে ভিতরে নিজেকে সমাজ থেকে আলাদা করে নিয়ে ওই সমাজের ভিতরে থাকাটা তারা ঠিক মনে করে না। উনি বলেন, শুকরি মুস্তাফা বলেন, we do not follow the view of what is called emotional separation. Emotional separation বলতে যেটা বোঝাইলাম আগে, মানে আত্মিক ভাবে আপনি আলাদা করবেন, অথবা আধ্যাত্মিক ভাবে আপনি আলাদা করবেন, অথবা মনে মনে আলাদা করবেন নিজেকে এসে থেকে, মানে সবই ওদের কথা, এগুলো আমার কথা না। কোন তাদের ভিতরে দুইটা সেক্ট আছে আর কি, দুইটা গ্রুপ আছে, সেটা উনি মনে করেন না। And then a behavior separation, এবং behavioral separation তারপরে এটা উনি বিশ্বাস করেন না। We do not believe in those steps, step by step। অন্য গ্রুপটা কি বলে? স্টেপ বাই স্টেপ নিজেকে আলাদা করো, এক স্টেপে আলাদা করো ইমোশনালি, তারপরে বিহেভিয়ার আস্তে আস্তে আলাদা করবো পুরা। আচ্ছা, ওই সবুজ যুদ্ধের আর কি আসছে আজকে? আর কেউ আসবে? আজকে বোধহয় এই করতেছে না, একটু কথা বলুন ওনার সাথে, আকরাম ভাইয়ের সাথে। আকরাম ভাইয়ের কিছু কথা আছে, শুনে নিন, হালকা পরে হতে পারে, শুনে। We do not believe in those steps. আচ্ছা, in fact we strongly reject it. শুকরি মুস্তাফা বলতেছেন আমরা এইসব ইমোশনাল সেপারেশন এগুলো স্ট্রংলি রিজেক্ট করি। We know of no time spent between the two. এর ভিতরে যে একটা টাইম স্পেন্ড থাকবে, একটা সময় নিয়ে গ্র্যাজুয়ালি করতে হবে, এরকম কোনো কথা না, একবারে সেপারেশন। আচ্ছা, what we believe in is the obligation to follow both an emotional and behavioral separation from the first day. প্রথম দিন থেকেই দুইভাবে নিজেদেরকে আলাদা করতে হবে, সমাজ থেকে, সংসার থেকে, জনসাধারণ থেকে, গণসাধারণ থেকে, বা জাহিলিয়াতের লোকদের থেকে। ফার্স্ট ডে এইগুলো হয় কি, এই যে স্কলার বলেন, অনেক সময় আমি যখন বড় হচ্ছি তখনও বা এখনো দেখবেন মানুষ মানে চোখে পানি টলটল করে চলে আসবে যখন সৈয়দ কুতুবের কথা বলবে। দেয়ার আর পিপল, কিন্তু সৈয়দ কুতুবের অনেক বড় ইনফ্লুয়েন্স, মানে সুন্নি ওয়ার্ল্ডে তো বটেই, এমনকি শিয়াদের ভিতরে তার ইনফ্লুয়েন্স আছে। মানে খোমেনি তো তাকে খুব প্রেস করত। কিন্তু একটা মানুষ ঠিক এখন দেখবেন এরকম লিডার আছে যে ইসলাম ছাড়া অন্য জিনিস দিয়ে কিন্তু আমরা তাকে তার লেখার মাধুর্য অথবা তার কনভিন্সিং ক্যাপাসিটি অন্য জিনিস দিয়ে তাকে কিন্তু গ্রেড করতেছে। অথচ সে যে অনেক মানুষকে বিপদগামী করতেছে, জাহিলিয়াত শব্দটা কিন্তু উনি প্রথম কয়েন করেন, মানে এই যুগে উনি করেন বা ওনার সমসাময়িক যারা, মানে এখনকার যুগে দুনিয়াতে যেখানে যত এক্সট্রিমিজম আছে এখনকার যুগে, তার পেছনে আপনি একটা সূত্র দেখবেন যে আইদার সৈয়দ কুতুব আর মাওলানা মওদুদি আর বোথ এই জায়গায় গিয়ে পৌঁছাবে, এবং এই টার্মগুলো তারা কয়েন করছেন। কিন্তু
এই টার্মগুলো তারা কয়েন করছেন এবং সেখান থেকে কিন্তু এগুলো নিয়ে নিয়ে বাকিরা অ্যাপ্লাই করতেছেন এখন। এগুলোর ব্যাপারে অত্যন্ত সাবধান হওয়া উচিত। ঠিক যেভাবে বাংলাদেশে ধরেন বেদাত যেগুলোকে আমরা বলি, সেগুলোর পেছনে একটা গুড ইন্টেনশন আপনি দেখতে পাবেন অনেকখানি। বিদাতের পিছনে একটা গুড ইন্টেনশন দেখবেন কিন্তু। ফর এক্সাম্পল, যিনি বাংলায় নিয়ত চালু, মানে বাংলায় বলতেছি, সে এই নিয়ত পড়া নিয়ত যিনি চালু করছেন, তার কি মনে হয়েছে যে আমরা আজামি, আমরা হচ্ছে বিদেশি, আজামি মানে নন আরব, আমরা কি বলতে কি বলবো, কি ভাবতে কি ভাববো, উনি একটা ফর্মুলা করে দিলেন যে এই ফর্মুলাটা হইলে আর ভুল হবে না নিয়তে। এটা উনি ভালো ইন্টেনশনই করছিলেন, ফলে কি হয়ে গেল, এখন নিয়ত ফরজের মতো হয়ে গেছে নিয়ত পড়াটা। আপনাকে তো বলছি যে আমার বোনের একজন ওই শ্বশুর বাড়ির সাইডে রাখতে ছিলেন, ওইখানে নিয়ত করতেছেন, আবার ভাঙতেছেন, মানে মনে করতেছেন একটা শব্দ বাদ পড়ে গেছে বা একটাই বাদ পড়ে গেছে, এই করতে করতে ওনার ওয়াক্তি চলে যেতেছে নামাজে, হয়তো একটা নামাজে 10-12 নি ভাঙতেছেন যে নিয়তটা ঠিক হয়নি, বুঝছেন না, ওই যে শ্লোকটা পড়ছেন আর কি, একটা শব্দ বাদ হয়ে গেছে, আবার শুরু করতেছেন, অথচ উনি ওইটা করে যখন দাঁড়াইছেন যে আছে আসলে নামাজে জোরে নামাজ পড়তে হয়ে গেছে ওনার নিয়ত। কিন্তু তো অনেক সময় ভালো ইন্টেনশন থেকে হয়। সৈয়দ কুতুবের ইন্টেনশন নিয়ে আমরা প্রশ্ন করতেছি না, মানুষের ইন্টেনশন বিচার করা আমাদের কাজ না, এটা আল্লাহর কাজ। আমাদের কাজ হচ্ছে যা অ্যাপারেন্ট সেটা বিচার করা। অ্যাপারেন্টলি উনি ক্ষতি করে গেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখানে ওনার জন্য মানে অনেকে বলেন যে মরে গেছে, ওনার সমালোচনা করে কি করবেন, ওনার সমালোচনা হচ্ছে না, এখানে ওনার কাজ সম্বন্ধে মানুষকে সাবধান করা হচ্ছে। এই কাজের ভিতরে এই ফ্রেজটা পিক আপ করেন না, কইরা এটার পিছনে নাইছেন না, মানে ব্যাপারটা যেটা আমরা বলতেছি। সুতরাং এটা সমালোচনা না, এটা ওয়াজিব আপনার উপর। আপনি দেখবেন গিবতের যে বইটা আছে, ইমাম নওয়াবির গিবতের বই, 6টা এসে গিবত করাটা যায়, তার ভিতর এটাকে ওয়াজিব বলছেন। যে কেউ যদি এমন কোনো কাজ রেখে যায় যেটার ভিতরে ভ্রান্তি আছে, যা পরবর্তী জেনারেশনে মানুষকে বিপদগামী করবে, সেটার সম্বন্ধে মানুষকে সাবধান করাটা আপনার উপর ওয়াজিব। যেমন ধরেন এই ধরনের আরো কাজ আছে, যেমন ইমাম গাজ্জালি। আমরা যখন বড় হচ্ছি বা আমরা যখন টিনেজ বা আরেকটু পরেও যে কোনো ধার্মিক ফ্যামিলিতে গেলে ওদের বুকশেলফে ইমাম গাজ্জালির একটা বই থাকবে। যারা বেশি আতেল তাদের কিমিয়া সাদাত থাকবে, যারা কম আতেল তাদের বাড়িতে ইয়াহিয়া উলমুদ্দিন থাকবে, বুঝছেন না। এবং এমন কথা আমাকে বলছেন আমাদের এখানে দাওয়াতি গ্রুপ যারা, তাদের এক মুরব্বী, যে দুনিয়ার থেকে যদি, আপনাদের বলছিও আগে, লিখছি আমি বইতেও লিখছি, যে দুনিয়ার থেকে যদি কোরআন হাদিস হারায় যায় আর ইমাম গাজ্জালির ইয়াহিয়া উলমুদ্দিন থাকে, তাইলে ইসলাম টিকে থাকবে। কত বড় কথা, কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা। কিন্তু এই লোকগুলো যে ভ্রান্তি রেখে গেছে, আজকে ওয়াজিব আমাদের বলা যে ইয়াহিয়া উলমুদ্দিন পড়বেন, এটা হাদিসের বই পাশে নিয়ে বসে পড়েন, কোনগুলা জাল হাদিস কোনগুলো জয়ীফ হাদিস ওগুলো কাট করে তারপরে পড়তে চাইলে। ইমাম গাজ্জালির সম্বন্ধে আপনি জানেন, ওইটা নতুন করে এই হালাকায় বলার দরকার নাই যে ওনার অনেক ভ্রান্তি আছে বা আছে। তো যাই হোক, আমরা এই জন্য বললাম যে এই টার্মগুলো, আবার জাহিলের টার্মটাতে হঠাৎ করে মনে হলো যে এটা সৈয়দ কুতুবের বইতে আমি নিজে পড়ছি, উনি খুব কয়েন করছেন এটা, এবং তার পরবর্তী ওই পন্থী যারা তারা কি করছেন এটা আমরা এখান থেকে সাবধান থাকবো। ইভেন তো আমরা জানি আমাদের আশপাশের মানুষগুলা, যখন আমরা মানে একাডেমিক লেভেলে কথা বলি, তখন হয়তো আমরা বলবো যে ধরেন 1% মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ে, তাই না, এত কোটি মানুষের ভিতরে 1.something, এটা আমরা বলবো, আফসোস করব, দোয়া করব, তাদেরকে পথে ডাকার চেষ্টা করবো, সেটা ঠিক আছে, সেটাতে কোনো সমস্যা নেই। অথবা 77% অফ দ্য স্কুল গোয়িং বয়েজ ইন ঢাকা আর অ্যাডিক্টেড টু পর্নোগ্রাফি। এটা যেমন, এটা একটা মুসলিম সোসাইটির পরিচয় না, এটা ডেফিনেটলি ব্যাড নিউজ দেয় আপনাকে, তাই না, যে সোসাইটিটা কি, এটা একটা ব্যাড নিউজ দেয়, এটা খুব ভালো একটা সংবাদ না, এটা মুসলিমদের জন্য খুব দুঃসংবাদ, এবং বলে যে এই মুসলিমরা পচে গেছে। ইয়েট কিন্তু তাদেরকে আমরা জাহিলিয়াতের লোক বলবো না, ইয়েট তাদেরকে আমরা ডিসবিলিভার্স বলবো না, ইয়েট তাদেরকে আমরা মুসলিমই করবো, কারণ সেটা খুব একটা বড় জিনিস, সেটা বলার ডেফিনেট প্রুফ লাগে, সেটা বলার ডেফিনেট ফিক আছে, এবং এটা বলার আপনি আমি কেউ না, আমরা ইন এ জেনারেল লেভেল সবাইকে মুসলিম ভাববো, মুসলিম ভাই হিসেবে ট্রিট করবো। আচ্ছা, এরপরে বলতেছেন শুকরি মুস্তাফা, আবার বলতেছেন, although we accept the obligation of separation, আমরা যদিও separation and independence, we know that at this time we are still not separate nor independent। বলছে আমরা যদিও জানি নিজেদেরকে আলাদা করার কত গুরুত্বপূর্ণ, এবং নিজেদেরকে স্বাধীন করার, মানে স্বাধীন বলতে এই সমাজ থেকে ইন্ডিপেন্ডেন্ট, এই সমাজের উপর আমি নির্ভরশীল না, কত প্রয়োজনীয়, তারপরেও আমরা এখনো ইন্ডিপেন্ডেন্ট না।
এইগুলো ধরেন মিলেমিশে আছে। অনেক সময় ইমরান নাজার হোসেনের কথা বলছিলেন বারবার, যে উনি কিন্তু বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে লিটারালি প্রপোজ করে গেছেন যে আমরা হিলে টিলে একটা জায়গা নিয়ে একটা সোসাইটি করতে পারি। অনেক মানুষ এটা স্বপ্ন দেখতো, জায়গা কেনার কথা চিন্তা করছে, বুঝছেন না? মানে একটা কি বলবো, মানে প্লুটোনিক কি বলতে পারেন বা লুনাটিকও বলতে পারেন, দুইটা মিনিং, মানে স্বপ্নের রাজ্য আর কি, বুঝছেন না? ওই যে আমিষদের দেখা বা যে কারণে হোক কি করে, ওয়ারেজ আমরা দেখলাম কি এখানে যে এটা একটা শরিয়া অব্লিগেশন। এই সমাজে আপনার ভাই আছে, আপনার বাবা আছে, আমরা আগে পড়ছি এগুলো সব স্টেপ গুলো। একটা সময় আসতে পারে যে আপনাকে সমাজ ছাড়তে হবে, তখন আপনি আপনার সমাজ মানে অধিকাংশ মানুষের সাথে মিশতে পারবেন না, তখন আপনার কি হবে, আপনার নিজেদের মতো যারা তাদের ভিতরে মিশবেন, সেটা না পারলে নিজের পরিবারের ভিতরে মিশবেন, সেটা না পারলে পরিবারও ছেড়ে দেওয়ার সময় আসতে পারে। দেয়ার আর কেসেস যেখানে সাহাবীরা পরিবার ছেড়ে দিচ্ছেন না, মুসাব ইবনে উমাইর, তার কথা একটা আছে না যে উনি খুব বড় লোকের ছেলে ছিলেন, তো প্রতিদিন একটা করে রোগ চেঞ্জ করে পড়তেন আর কি, এত বড় লোকের ছেলে ছিলেন। তারপর উনি মুসলিম হয়েছেন, ওনার মা সব অ্যালাউন্স বন্ধ করে এসেছে, তখন উনি লিটারালি বস্তা পরে থাকতেন, মানে একটা বস্তা সেটাই পরে আসেন, কারণ টাকা পয়সা বন্ধ হয়ে গেছে। এই সময় দেখেন মাও আপনার এক সময় না থাকতে পারেন নিজের, এক্সট্রিম একটা কেস হইতে পারে এটা সিচুয়েশন, বাট এটা নর্ম না। নর্ম হচ্ছে আপনি সবাইকে নিয়ে থাকবেন, সবাই ভিতর থাকবেন এবং আসেন। তারপরে কি বলতেছে, it is a must upon us to accept Allah's decree and our decree, by remaining with the disbelievers. এই জায়গাতে আয়েশা আমরা আল্লাহর ডিক্রি করছেন যে আমাদের জন্য আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন যে আমাদেরকে কাফেরদের ভিতরে থাকতে হবে, এটারে আমাদের একসেপ্ট করে নেওয়া উচিত। আচ্ছা, in their land or in the land with them, তাদের মাটিতে থাকতে হচ্ছে অথবা তাদের সাথে তাদের মাটিতে থাকতে হচ্ছে। বাইং এন্ড সেলিং উইথ দেম, কেনা বেচা করতে হচ্ছে তাদের সাথে, এগুলো কিছুই উনি করতে চান না, কিন্তু বলতেছে যে বাধ্য। প্রিচিং এন্ড কলিং টু দেম, তাদের কাছে প্রিচও করতেছি এবং তাদেরকে ডাকতেছি আল্লাহর পথে। ইনফ্যাক্ট উই শুড বি দ্য বেস্ট অফ দেম ইন ক্যারেক্টার, দ্য বেস্ট ইন কিপিং দ্য ফ্যামিলিয়ার টাইজ and the greatest of them in carrying responsibilities and bearing misfortunes. বলতেছে যে তাদের কাছে আমরা এক্সাম্পল হব, সোজা কথা, সব দিক দিয়ে আমরা এক্সাম্পল হব ঈশ্বরের ব্যাপারে। গেল এখানে উনি এখানে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু তালেবের কাছে ছিলেন সেইটাকে তারা হিসাবে নেন, দলিল হিসাবে নেন। একটা জিনিস বুঝতে হবে যে মেক্কান পিরিয়ডের সাথে আমরা তুলনা করতে পারি বা আমরা সিমিলারিটি খুঁজতে পারি, কিন্তু মেক্কান পিরিয়ড রিয়েল সেন্সের কোনোদিন আসবে না, ঠিক না কথাটা? একই কারণে আসবে না, যেই জন্য আমি বলছি যে জাহিলি সোসাইটি আর কোনোদিন আসবে না কিয়ামত পর্যন্ত। কোরআনের আগের সোসাইটিতে যে জাহিলি সোসাইটি, ওটা কিয়ামতের আগে আসবে, তার আগে আর আসার কথা না, কারণ কোথাও না কোথাও কোনো না কোনো মুসলিম থাকবে, তার গ্রস সেন্সে আসবে না। একইভাবে মেক্কান পিরিয়ডের গ্রস সেন্সে আসবে না। কেন বলেন তো? মেক্কান পিরিয়ডে আপনি নামাজ না পড়ে ঘুরে বেড়াইতে পারছেন, এখন কে পারবেন? পারবেন না। মেক্কান পিরিয়ডে আপনি মদ খাইতে পারছেন, সাহাবীরা মদ খাইছেন, আপনি পারবেন না। সাহাবীরা সুদ খাইছেন না? মেক্কান পিরিয়ডে খাইছেন, আমরা জানি, এখন আর পারবেন না। সুতরাং মানে রিয়েল সেন্সে মেক্কান পিরিয়ডের কোনোদিন আসবে না, তবে কিছুটা সিমিলারিটি থাকবে, যেমন কিছুটা জাহিলিয়াত বলছিলাম ওইরকম কিছুটা সিমিলারিটি থাকতে পারে। যাই হোক, আবু তালেবের ওই যে আঙ্কেল আবু তালেব and the story of the young boy when the Prophet sallallahu alaihi wasallam went to Taif and other incidents, ওইসবকে তারা দলিল হিসাবে বলে। আচ্ছা, শুকরিয়া আরো বলেন, although we believe in the obligation of distinguishing ourselves and separating from the disbelievers on some day, আমরা যদিও বিশ্বাস করি যে কোনো এক সময় নিজেদেরকে আমরা কাফেরদের থেকে আলাদা করবো। কাফের বলতে কিন্তু উনি সাধারণ মুসলিমদের বলতেছেন। We do not permit heading towards distinction before the decree of Allah, before the decree that Allah decrees for us. মানে আল্লাহ যতদিন আমাদের উপরে আমাদেরকে নির্ধারণ করে দিচ্ছেন না বা আমাদের জন্য নাজিল করতেছেন না বা আমাদেরকে করতেছেন না, ওই অবস্থাটা নিচ্ছেন না, তার আগে পর্যন্ত আমরা ওয়েট করব। For us and the responsibilities that He has put upon our shoulder of conveying. আচ্ছা, যাই গেল। এরপরে কি দাঁড়াচ্ছে, এইটার উপর বেস করে আমরা আর পড়লাম না, মানে আর শুকরির কথাগুলো পড়লাম না। তারা কি বলে,
তারা বিশ্বাস করে 1 নাম্বার 3টা পয়েন্ট দিয়েছেন এখানে, রিমেইনিং অ্যাওয়ে ফ্রম দ্য মস্ক এন্ড নট প্রেইং ইন দেম, মসজিদ থেকে আলাদা থাকবে এবং মসজিদে নামাজ পড়বে না তারা। এটা হচ্ছে প্রথম। আপনাদের কোনো ফ্রেন্ড যদি মসজিদে যেতে না চায়, উল্টাটা আর কি, আমাদের দেশে মসজিদে গেলে মনে হয় যে সাংঘাতিক কিছু, কিন্তু যদি মসজিদে যেতে না চায়, তার দাড়ি আছে, তার টুপি আছে, অথবা সে আল্লাহ খোদা নিয়ে খুব ভাবিত কিন্তু মসজিদে যেতে না চায়, আপনি বুঝবেন যে কোনো সমস্যা আছে, তাকে ওয়াচ করবেন বা তার সম্বন্ধে সাবধান হবেন। They claim they are জাহিলিয়া places of worship, এগুলো হচ্ছে জাহিলিয়াতের জায়গা, ইবাদতের জাহিলিয়াতের জায়গা। 2 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা কিন্তু হয়েছে বাংলাদেশে, ঢাকায় হয়েছে, আপনাদেরকে বলছি একটা গল্প গত 2-1টা হালকা আগে। Some of the people who believe in this explicit separation, মানে explicit মানে কি, স্পষ্ট সুস্পষ্ট সেপারেশনে বিশ্বাস করে, মানে তোমার সাথে আমার নাই, এইটাই হচ্ছে তাকফির ওয়া হিজরা, বুঝছেন না? তোমাদের তাকফির করলাম, তোমার থেকে হিজরত করলাম, দলের নামের মানেই হচ্ছে এটা। ম্যারিড অফ দেয়ার মাদার্স এন্ড সিস্টার্স, তাদের মায়েদেরকে এবং তাদের বোনদেরকে বিয়ে দিয়ে দিছে অন্য লোকের সাথে, while they were married to someone, ডিভোর্স ছাড়াই, তারা অন্যের বিবাহিত বউ, কিন্তু তারপরেও অন্যের সাথে বিয়ে দিয়েছে। কেন? ওই যাদের সাথে বিবাহিত ছিল তাদেরকে তারা মুসলিম মনে করে না, সেই জন্য। এবং সেরকম ঘটনা বাংলাদেশেও আছে। এক্স্যাক্টলি এটা না হলে একটার কথা আমি বললাম 2-3টা হালাকা আগে, যে এক মহিলার, ওনার হাজবেন্ড ডিসি, কোন একটা জায়গার ডিসি আর কি, বছর 10 আগের কথা হয়তো বা। এখন ওনার হাজবেন্ডকে ওরা বলছে যে তাগুত, গভর্নমেন্টের চাকরি করে, এটা কতগুলো শব্দ আছে না। এখন ওনার মনে তো ঢুকাই দিচ্ছে, উনি ওনার টিনেজ মেয়েরে ওদের একজনের সাথে বিয়ে দিচ্ছে, ওইগুলো একটার সাথে আর কি, মানে বয়স নেই মেয়ের, দিয়ে তার সাথে থাকতেছে, কিন্তু হাজবেন্ডের কাছে যায় না। আমার ওয়াইফের সাথে যখন দেখা হলো, আমার ওয়াইফ বললো যে আপনি ডিভোর্স করছেন, মানে ডিভোর্স হয়েছে নাকি, খোলা চাইছেন বা হয়েছে? বলে না, আমরা তো এখনো ম্যারিড। বলে আপনি ওই দিন থেকে নিয়ে এই দিন পর্যন্ত আপনি কি জানেন যে প্রতি রাত্রে ফেরেশতারা লানত করছে আপনাকে? আপনি তাড়াতাড়ি যান, তার পায়ে ধরে মাফ চান, এবং আইদার তাকে ডিভোর্স চান তার কাছে, অথবা তার ঘরে থাকেন। ওই মহিলা এখন ঘর করতেছেন, সুখে শান্তিতে আছেন না, কিন্তু মাঝখানের বছরগুলা হাজবেন্ড ছেড়ে থাকছেন, থিঙ্কিং দ্যাট এই হাজবেন্ড তার বিয়ে নাই আর কি, সোজা কথা, বুঝছেন? এরকম অনেক হয়েছে বাংলাদেশে, এরকম অনেক আছে। তো এখানে বলতেছে কি, এটা তো আচ্ছা যাই হোক, উনি আর কারো বিয়ে করেননি, কিন্তু ওনারা যদি আগে বিয়ে দিয়ে দিত, মানে ওই কথাও কিন্তু হয়েছে যে দিয়েছে, কারণ ওই লোক তো আর মুসলিম নাই, তো বিয়ে ভেঙে গেছে, সুতরাং আরেকখানে বিয়ে দিয়ে দেওয়া, বুঝছেন তো? 3 নাম্বার কি, মাইগ্রেশন টু দ্য মাউন্টেন্স এন্ড ওপেন প্লেন্স, পাহাড়ে চলে যাওয়া এবং ওপেন প্লেন্স, রংপুরের চর, বুঝছেন না? রংপুর বর্ডারের দিকে চর আছে না, ওই চর হলো ওপেন প্লেন্স, আর মাউন্টেন তো মাউন্টেনই আছে, এখানে চলে যাওয়া, মানে একেবারে খাপে খাপ, যে জিনিসগুলো এখন সেই জিনিসগুলো তখনও বলছে। আচ্ছা, এখন হচ্ছে তারা কি এভিডেন্স দেখায়, এভিডেন্স গুলা কি? এভিডেন্স ফর সেপারেশন আমরা তো আগেই পড়ছি, এভিডেন্স কি আছে, আবার পড়তেছি, আবার একটু দেখবো, ছোট্ট করে দেখবো, যে the foundation for the view that it is obligatory to separate oneself from the societies of today is the belief that they are disbelieving in Jahili societies. মূল কথাটা কি? এই সেপারেশনের তাগিদ দেওয়ার মূল কথাটা কি? যে সব মানুষ কাফের হয়ে গেছে আর সোসাইটি গুলো জাহেলি, যেটা আহলে সুন্নাত জামা মনে করে না। আহলে সুন্নাত জামার কোন বড় স্কলার বলছেন বলে আপনারা দেখাইতে পারবেন? স্কলার নামদারি কেউ বলেন নাই, স্কলার নামদারি কেউ বলেন নাই। অটোডাইডাক্ট যারা নিজে নিজে শিক্ষিত স্বশিক্ষিত তারা বলছেন, যারা মেথড ফলো করে দিন শিখছেন, ইলম শিখছেন, তারা কোনোদিন বলেন নাই। এই অটোডাইডাক্ট ইনক্লুডস মৌলানা মওদুদি, ইট ইনক্লুডস আনোয়ার আলাকি, বুঝছেন না? কিন্তু যারা মেথড ফলো করে ঈশের কাছে বসে দিন শিখছেন, তারা কিন্তু কোনোদিন এই কথা বলেন যে সমস্ত সমাজ সমস্ত দেশ কাফের হয়ে গেছে, এটা বলেন। যাই হোক, অটোডাইডাক্ট কথা মানে হচ্ছে যে স্বশিক্ষিত, নিজে নিজে আলেম আর কি। They also use evidence, হুযায়ফা বিন ইয়ামান, যে হুযায়ফা বিন আল ইয়ামানের যে একটা আছে হাদিস আছে, এটা বুখারীর হাদিস, এটার হচ্ছে withdraw and remain away from all those sects। যখন সমাজটা ছোট 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 অসংখ্য দলে বিভক্ত হবে, আমি বলতেছি আমি ঠিক, আপনি বলতেছেন আমার ঠিক, ও বলতেছে ঠিক, সবাই ঠিক, তখন আল্লাহ রাসূল কি বলছেন? সবাই থেকে আলাদা হয়ে থাকবে, কোন সেক্টরে যাবা না, আলাদা হয়ে থাকবা। আর অন্য হাদিসে আসছে ওনার সাথে এই কথা প্রসঙ্গে যে আপনার অন্য বর্ণনায় আসছে যে এখানে জাস্ট একটা লাইন তুলে দিয়েছেন যে শিকড় কামড়ায় পড়ে থাকবা, একলা থাকবা, কোন দলে না যাওয়াটাই সুন্নাহ। তখন
সেই সময়টা এখন আসছে, কোনো দলে না যাওয়াটাই সুন্নাহ। যাই হোক, এটাকে তারা হিসাবে করে। এখন আমরা দেখবো যে এটার রিফিউটেশনটা কি। তারা তো বললো এই কথাগুলো কিন্তু শুনতে খুব সুন্দর লাগে। আপনার দলিলগুলো যদি না জানেন আপনি কিন্তু জবাব দিতে পারবেন না। আপনাকে যখন একটা কথা বলবে তখন জবাব দিতে পারবেন না। যখন বলবে যে মুসলিম দেশগুলোর সরকারগুলোকে আল্লাহর আইন দিয়ে বিচার করে না, বুঝছেন তো? মানে তারপরে সেকেন্ড কথা হলো যে এটা কোরআনে আল্লাহ কুফর বলছেন না, আপনার যদি ডিফেন্স না থাকে আপনি কিন্তু শেষ। তারপরে বললো যে ওখানে আপনার আব্বা চাকরি করে, তো উনি তো আর মুসলিম নেই, বুঝছেন না? তারপরে আপনার আব্বার সাথে আমার বিয়ে নেই, বুঝছেন? মানে অন চলতে থাকবে। আপনাদের এইগুলো এই জন্য জানা দরকার যে এইসব লোক আমাদের ভিতরেই থাকে, এগুলা কিন্তু চান্দে থাকে না, আমাদের ভিতরেই থাকে। এমনকি জেলে পর্যন্ত আছে তারা, জেলে তাদের হালাকা হয়, আমি শুনছি। হ্যাঁ, জেলে তাদের হালাকা হয়, বড় হালাকা হয়, তাদেরটাই ভিআইপি হালাকা। আমি শুনলাম যে তাদের হালাকা খুব পাওয়ারফুল হালাকা। আসেন, এক নাম্বার, the statement that the people are all disbelievers and that the society is completely jahili is false. এটি একটা মিথ্যা কথা, বিশাল মিথ্যা কথা। আগেই বললাম কেন মিথ্যা কথা, আগেই বলছেন, এই বইতেও আগে বলছেন, আমিও আগে বলছি, আজকেও আবার বলছি আমরা। Hence what was built upon it, that is, মানে এর উপর বেস করে যখন তারা বলতেছেন it is obligatory to leave the people and seclude oneself is also false. ফলস অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে যে কোনো ফিক বা যে কোনো রুলিং সেটাও ফলস হয়। আপনার প্রথম অ্যাজাম্পশনটাই ফলস। যেমন ডারউইনিজমের কথা আমি বলি না, যে ডারউইনিজম অ্যাজিউম করছে যে লাইফ ইজ জিওসেন্ট্রিক। জিওসেন্ট্রিক মানে পৃথিবীতেই লাইফের জন্ম হয়েছে, জীবনটা আসছে পৃথিবীতেই। কিভাবে আসছে? ওই প্রাইমোরিয়াল স্যুপ থেকে আসছে, ওই হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন থেকে। এখন যখন দেখা গেল বাইরের থেকে আসা মেটিওরের ভিতরে মাইক্রোবের ফসিল আছে, তাহলে কি তার মানে হোলসেল ডারউইনিজমকে রিজেক্ট করা উচিত? মানে যার এবিসিডি রং, তার বাকি শব্দগুলো তো সব রং, বুঝছেন? আপনি এ বি সি ডি শিখতে গিয়ে যদি আপনি যেটাকে এ মনে করছেন ওটা আসলে ডি, আপনি যেটাকে বি মনে করছেন ওটা জেড, তাহলে আপনার বাকি শব্দগুলো সব রং না? বাকি শব্দগুলো সব রং। সো ডারউইনিজম এই জন্য রং, মানে ডারউইনিজম নিয়ে কথা বলা উচিত না কারণ, কিন্তু তবুও এটা বাঁচায় রাখছে কেন? কারণ এটা সোশ্যাল ডারউইনিজম, কারণ তারা চায় এইটা দিয়ে আপনাকে রুল করতে। ডারউইনিজমের মানে করলারে কি, অনুসিদ্ধান্ত কি? যে সাদা চামড়া পশ্চিমা সভ্যতার লোকরা মোর ফিট দেন ইউ টু রুল ইউ, টু এক্সটর্ট ইউ, আপনাদেরকে শোষণ করার জন্য, আপনাদেরকে শাসন করার জন্য তারা অধিকতর যোগ্য, কারণ তারা সাদা চামড়া। এইটা ডারউইনিজম এস্টাবলিশ করে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর মাধ্যমে। আপনারা বোঝেন না বোঝেন। আর আপনাদেরকে আগেও বলছি যে কার্ল মার্কসের মতো লোকও বলছে যে তারা নিজেদের যত্ন নিতে পারে না, আমরা উই মাস্ট টেক কেয়ার অফ দেম। তারা বলতে কারা? অরিয়েন্টালসরা। একটা পড়া পড়তেছি আমি এখন, অক্সিডেন্টোসিস, আপনাদেরকে বলছি, ইরানিয়ান একজনের লেখা। এটা কিনে রাখছিলাম ধরেন 10 বছর 15 বছর আগে, কিন্তু পড়া হয় না। এই শান্তিনগর মসজিদের ফয়জুর রহমান ভাই বললেন যে আপনি এটাতে একটা লিখে যাবেন আর কি মরার আগে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। মানে এখন নতুন করে, মানে এই যে পশ্চিমাদেরকে অ্যাডোর করলে মুসলমানরা কোনো দিন মুসলমান হতে পারবে না। শিক্ষায়, ইংলিশ মিডিয়াম স্কুলে, কাপড়ে চোপড়ে, বেশ মানে বাসায়, লাইফস্টাইলে, ঘুমানোতে, খাওয়াতে পশ্চিমাদেরকে যতদিন মডেল মনে করবে ততদিন কোনোদিন মুসলিম হইতে পারবে না, বেয়ার মিনিমাম মুসলিম হইতে পারবে না। আর অন্য দুনিয়ার শাসন করা এগুলো বাদই দিয়ে দিলাম। যতদিন একজন মানুষকে, যাকে আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ এবং আখিরাতে যারা আশা রাখে তাদের জন্য উত্তম আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে সকল ক্ষেত্রে মডেল হিসেবে না নিছে, ততদিন মুসলিমরা সেই মুসলিম হইতে পারবে না যারা দেখলে, যার নাম মানে যারা দেখলে পৃথিবী কাঁপবে, অথবা যাকে পৃথিবী রেসপেক্ট করবে বা লিডার মানবে। এখন তো আপনার আমার কথা, আমরা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি দিন দিন, তাই না? আমরা অপ্রাসঙ্গিক হয়ে গেছি না? আমরা কি বলি এটা কি তাদের ম্যাটার করে? কিচ্ছু ম্যাটার করে। সৌদি আরবের বাদশা কিছু বললে তাদের ম্যাটার করে না। দেখলাম কে জানি হুমকি দিছে, হু কেয়ারস, তাই না? এই কথা কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন যে ওই সমুদ্রের উপর ফেনার মতো হবে, সংখ্যা অনেক হবে কিন্তু তোমাদের কোনো ওয়েট থাকবে না। ঠিক সেই অবস্থাটা আসছে। এই ওয়েট আনতে হবে কেমনে ফিরে? যতদিন তাদেরকে আপনি মনে করবেন অনুসরণীয়, অনুকরণীয়, শিক্ষণীয়, তাদের কাছ থেকে শিখতে হবে, তাদের জীবনযাপন করতে হবে, তাদের মতো হইতে হবে। আমি ওই বলি না মাঝে মাঝে যে যখন প্রোটেস্ট করে কোন একটা ব্যাপারে, বলছিলাম আপনাদের আগে একবার ডেনমার্কের এগেইনস্টে প্রোটেস্ট হইতেছে একটা মসজিদে। তো ডেনমার্কে কি করছিল না, ওই যে কার্টুন কিছু বোঝে না,
মসজিদে এলান করে দিল, কেউ সুন্নতের নিয়ত করবেন না, মিছিল হবে এরপরে। এটা তো হইলো আরেক ইনজাংশন, মানে সুন্নতের উপরে মিছিল কবে স্থান, মানে কোন দলিল দিয়ে হইলো আমি জানি না। আহলে সুন্নাত জামাত মিছিল করাই মনে করে যে ঠিক না। আচ্ছা যাই হোক, আমি যাইতাম না, কিন্তু আমি হঠাৎ চিন্তা করলাম কি হয় দেখি। আমি মসজিদের ভিতর থেকেই, মসজিদের বাইরে নেই, আমি মসজিদের ভিতর থেকে দেখতেছি কি হলো। তো ওই সময়কার একজন লিডার মার্কা যিনি ছিলেন আর কি, ওই ইসলামী আন্দোলনের, উনি আসলেন, দাঁড়াইলেন, ক্যামেরা ট্যামেরা রেডি হলো, আপনার ইটা আসলো, কি নাম, ব্যানারটা আসলো, বুঝছেন, অল কিন্তু ফটোগ্রাফস। এন্ড দেন 200 মিটার জায়গায় ঘুরে এসে আবার ওইখানে শেষ হলো। ততক্ষণে অনেক ছবি টবি তোলা হয়ে গেছে। আর মসজিদে তো জুম্মার দিনে মানুষ থাকে অনেক। আমি মনে হয় চিন্তা করলাম যে ডেনিশ এম্বাসি যদি ওইখানে ঘোষণা দিত যে আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে ডেনমার্কের সিটিজেনশিপ দেওয়া হবে, একটা মানুষও থাকতো না এখানে। ভাবসাব দেখে আমি যা বুঝলাম, একটা মানুষও থাকতো না। কিন্তু এটা হলো পলিটিক্যাল এই আর কি মিছিল। এই জন্য আপনি অপ্রাসঙ্গিক। এখন আমরা অপ্রাসঙ্গিক। আমরা একটা, এই মুসলিমরা যদি 1 মাস শুধু ওয়েস্টার্ন প্রোডাক্ট বর্জন করে, সমস্ত ইকোনমি কলাপস করে যাবে। পৃথিবীর 130-40 কোটি মুসলমান আছে, 1 মাস যদি শুধু বলবে যে রোহিঙ্গাদের উপরে এটা বন্ধ করা হোক, আমরা নাইলে সমস্ত ওয়েস্টার্ন জিনিস বর্জন করব, সমস্ত ওয়েস্টার্ন ইকোনমি কলাপস করে যাবে। কিন্তু এটা করতে পারবে না তারা। তাদের ওই কনফ্লেক্স খায় বাংলাদেশিরা। আপনি এখন বাংলাদেশের এসে গেলে দেখবেন কনফ্লেক্স খায়, তাও কি মধ্যবিত্ত মানুষ খায়, উচ্চবিত্তরা হয়তো কখনো খাইতো আগে। মধ্যবিত্ত মানুষ এখন কনফ্লেক্স দিয়ে নাস্তা করে। চিড়ামুড়ি কলা চলে গেছে দুনিয়ার থেকে, বুঝছে না, দই চিড়ামুড়ি কলা। তাও বাপদাদারা সেই 100 বছর ধরে খায় আসতেছে, ওইটাই তাদের সিরিয়াল ছিল, পেট ঠান্ডা থাকে, কত কিছু ছিল না থিওরি। না, এখন কনফ্লেক্স খেতে হবে টেবিল, ওইখান থেকে ক্যানাডার কনফ্লেক্স, ওইখানে কনফ্লেক্স, বুঝছেন না, আজবিল্লাহ। যাই হোক, আসেন, কয়টা বাজছে সাইফুল্লাহ? 11:30। 15 মিনিট আছে, অনেক সময়। দুই নম্বর পয়েন্ট, secluding oneself from the people has specific causes for it. আমরা আগেই পড়ছি, স্পেসিফিক কারণ আছে যখন আপনি মানুষ থেকে নিজেকে আলাদা করবেন। হ্যাঁ, এটা করবেন, আল্লাহ রাসূল বলছেন, কখনো করা রিকমেন্ডেড। As were explained earlier, আগে যে আমরা পড়ছি আর পড়তেছি না এখানে, permitting the seclusion from the society today because it is disbelieving is wrong. কিন্তু ডিসবিলিভিং বলে সমাজটা কাফের হয়ে গেছে, এই কথা বলে সেক্লুশন পারমিট করা ইজ রং, ভুল। However, it may be permissible for some people to seclude themselves whenever mixing with the people becomes, in their particular cases, a cause for their religion to be harmed. কারো জন্য কোথাও হইতে পারে যে এদের সাথে মিক্সিংটা হার্মফুল বা মিক্সিংটা খুব ডেঞ্জারাস। ভাই, আমি যেমন উদাহরণ দিই, মানে আমি ক্যালকাটায় গেছিলাম একবার, বলছি আপনাকে তখন বলছি বোধ হয় আগে, একটা ট্রেনিং করতে গেছিলাম 2000 সালে। তো আমাকে ওই যে মেরিন ক্লাবে ছিলাম আমি, হোস্টেলের কিরানি, সে মুসলিম, সে বললো, স্যার আমাদের জুমার নামাজ দেখে যান, একদিন জুমার নামাজ পড়েন, ওই যে বড় হয় কংগ্রিগেশন হয় নিউ মার্কেট এলাকায়। ঠিকানা দিল, ওখানে শুক্রবার গেলাম, আমার ওয়ার্কিং ডে তো শুক্রবার ওইখানে। তারপরে গেলাম, আমার শার্ট প্যান্ট পরা, তখন 2000 সালের কথা, হাতে আমার একটা ব্রিফকেস। তো বসে মসজিদে ঢুকে আমার কাছে একটু অন্যরকম লাগলো, মানে কিছুই হয় নাই তখনও, মানুষ ওয়েট করতেছে, কিন্তু সব একটু কেমন যেন লাগলো, মানে বেশভূষা মিলায়। কিছুক্ষণ পরে এক লোক আসলো, এরকম তোপ পরা একটা, সবাই দাঁড়ায় গেল, বুঝছে, সবাই দাঁড়ায়, আমি বসে আছি একদম, মানে চোখে পড়ার মতো, আমি জানি না কেন দাঁড়াইছি। সবাই দাঁড়ায় গিয়ে করলো ওর দিকে তাকায়, তারপরে একটা হাত ছাড়লো, হাক্কানি দুরুদ, কে একটা দরুদ পড়লো, তারপরে বসলো সবাই। তো উনি বয়ান শুরু করলেন, প্রি জুমা বয়ান। এক পর্যায়ে বলতেছেন যে আজান গাছির উনি গদিনসীন আর কি, এক পর্যায়ে বলতেছেন যে এলহাম হয়েছে ওনার কাছে যে মদিনায় মক্কায় গিয়ে লাভ নেই, আজান গাছি গেলে হয়ে যাবে। আমি তখন মানে 3টা লাফে কোনো মতে ব্রিফকেসটা হাতে নিয়ে বাইরে হাঁটা দিলাম, আমার জুমার পড়া দরকার নেই, কারণ জুমা তো ওয়াজিব না আমার উপর, আমি তো ফরেনার, আমার উপর তো জুমা ওয়াজিব না। আমি আমার জোনে আইসা, ওই যে কি বলে, ওই মেরিন ক্লাবের ওইখানে আইসা ওই জোহরের নামাজ বা যা পড়লাম আর কি, আমার মতো করে পড়লাম নিজের নামাজ। তো এই যে ব্যাপারটা এইখানে আমার উপর ওয়াজিব হয়ে গেছে,
এই জনগোষ্ঠী অথবা এই সমষ্টির থেকে নিজেকে সিক্লুড করে ফেলা ওয়াজিব হয়ে গেছে, বিকজ এরা যা প্রিচ করতেছে এর সাথে আমি থাকতে পারি না। এটা কখনো কারো বেলা হইতে পারে, আমরা আমরা এটা মনে করি যে হইতে পারে। তারপরে বলতেছেন, আচ্ছা, দিস দো ইজ এ রিলেটিভ ম্যাটার and one cannot declare a general ruling for all of the people. এটা পার্টিকুলার, কিন্তু আপনি জেনারেল করে দিলেন সবাই ব্যাপারে, এই সমাজ থেকে সরে যাও, এই সমাজ থেকে এটা করতে পারেন না, বা এই মুসলিম জনগোষ্ঠীতে সরে যাও। 3 নাম্বার, the sanctioned seclusion has a certain form, মানে এটার একটা certain form আছে, as was explained, আমরা বলছি 3 রকমের seclusion ছিল। However, the emotional psychological separation is a type of esoteric separation. Esoteric মানে কি, সুফি টুফি মার্কা, মানে ওই কি বলো, মানে আত্মিক সকল, মানে আধ্যাত্মবাদী ব্যাপার স্যাপার হয়ে যায়। এটা থাকতেছেন অথচ থাকতেছেন না, নামাজ পড়তেছেন সব পড়তেছেন না, মানে কিরকম ফেলাসিয়াস কথা। দাঁড়াবেন ইমামের পিছনে, কিন্তু নিয়ত করবেন একা একা পড়তেছি, বলছে কিন্তু আবারও বলবে এটা। দাঁড়াবেন ইমামের পিছনে সমাজে, মানে মসজিদে, কিন্তু নিয়ত করবেন যে আমি একা নামাজ পড়তেছি, ইমামের সাথে পড়তেছি না, এইসব আর কি। আপনার ওয়াইফকে মুশরিক মনে করবেন, কিন্তু স্টিল ইত্যাদি আর কি। যাই হোক, জগা খিচুড়ি আর কি, জগা খিচুড়ি। যখন আপনি ভ্রান্ত পথে যাবেন তখন জগা খিচুড়ি আসবে আপনাকে, মানে ওই যে বলে না যে একটা মিথ্যাকে সাবস্টেন্সিয়েট করতে একটার পর একটা মিথ্যা বলতে হয়, ঠিক এই জিনিসটা এরকম। একখানে যখন আপনি একটা ইট সরাই ফেলছেন, তখন দেখবেন এটা পড়ে যাচ্ছে, এখান থেকে একটা ঠেলা দিবেন, ওইখান থেকে গুঁতা দিবেন, মানে সব বাইরে থেকে জিনিস নিয়ে আসতে হবে আপনার। আচ্ছা, গেল 3 নাম্বার, the sanctioned seclusion has, আচ্ছা গেল, এটা 3 নাম্বার শেষ হলো। তারপরে কি বলতেছেন, it is no more than tuqiya that the Shia call to. যখন এরকম করবে তখন আপনি মুনাফিকে পরিণত হবেন। আপনার বলছে আসেন ভাই বসেন, এই চা খান, মানে কি মনে মনে করছেন বেটা তোর, বুঝছেন না? তো একদম একদম শিয়াদের তুকিয়া হয়ে গেল। শিয়াদেরকে তুকিয়া আছে না যে লাইং ইজ পারমিসিবল, যে কোনো লাই আপনি এই করতে পারেন। তো বলতেছেন যে এটা শিয়াদের তুকিয়া হয়ে গেল, all of it is hypocrisy and lying. তখন এটা মুনাফিক হয়ে গেল, মিথ্যা কথা হয়ে গেল, আপনি প্রতিনিয়ত মিথ্যা কথা বলতেছেন। 4 নাম্বার, the permitting of the emotional separation on the basis of the claim that we are living in a weakened state or in the Makkan era. আমরা খুব দুর্বল বা আমরা মক্কার যুগে আছি, এই জন্য এই রকমের ইমোশনাল সেপারেশন পারমিটেড বলা is also false argument. This shall be discussed in more detail later. এটা পরে আলাদা করে বলবেন, এটা যে ফলস আর কি, আবার মানে বড় করে বলবেন, এটা তো অন্য কিছুর ভিতরে আসবে। 5 নাম্বার, the corollary based on their concept of emotional separation. ইমোশনাল সেপারেশনের উপর যে তাদের কনসেপ্ট, যেটা এটার করোলারি অনুসিদ্ধান্ত যেটা আসে, সেটা হচ্ছে, আচ্ছা অনুসিদ্ধান্ত যেটা, সেটা হচ্ছে the one prays in the mosque with the imam. একজন ইমামের সাথে মসজিদে নামাজ পড়তেছে with the intention of praying alone, কিন্তু নিয়ত হচ্ছে একলা নামাজ পড়তেছে, বুঝছেন তো? as an individual is also wrong. এটাও রং। এটা কি হয় নাকি, আপনার এখানে জামাতটা আছে, এমনি অন্য নরমাল কথা বলতেছে, মসজিদে এখানে জামাত আছে, বারান্দায় এক লোক নামাজ পড়তেছে, কেন হবে না? সে নিয়ত করে নাই সেই জামাতের সাথে আছে, জামাতের সাথে থাকতে তার এই সেপারেশন জায়েজ না, সে রোতে গিয়ে দাঁড়াইতে হবে। আপনি জানেন তো, সব একলা একটা রোতে নামাজ পড়লে হবে কিনা এটা কিন্তু বিতর্ক আছে। যদি ইচ্ছা করে পড়েন হবে না, যদি বাধ্য হয়ে পড়েন হবে, এটা ইস্তিহাদি মত, কিন্তু জেনারেল মত হচ্ছে হবে না। আপনি কাতারে না দাঁড়ায় একলা পিছনে দাঁড়াইছেন, স্পেস থাকলে তো হবে না, আর স্পেস না থাকলেও হবে কিনা এটা নিয়েও আছে, মতবিরোধ আছে। কেউ কেউ বলেন, মানে এখনকার স্কলাররা বলেন, বা যারা ইজতিহাদি পয়েন্টে বলেন যে না, স্পেস নেই, সে কি করবে, সে কি নামাজ বাদ দিবে, সামনের থেকে টানাটাকে তারা সাপোর্ট করেন না, এই জন্য বলে যে হবে, হয়ে যাবে তার ইচ্ছা করে, যদি না হয়। কিন্তু ইচ্ছা করে করলে যে হবে না, এটা সবাই একমত। তো সেইখানে আপনি কি করে বলবেন আমি ইমামের সাথে আছি কিন্তু আমি একলা পড়তেছি, কত বড় ফেলাসিয়াস কথা এটা। আচ্ছা, indeed such a prayer is void. এরকম নামাজ void, বাতিল, ডিউ টু দ্য ফলোইং রিজনস। কেন বাতিল, রিজন গুলো বলবেন, শুনে রাখেন, কারণ কখনো আপনার কেউ বলতে পারে যে আমি তো পড়ছি এখানে নামাজ, আমি তো এখানে ছিলাম। 1 নাম্বার, such an act is a form of ridiculing the prayer
and belittling the status. এটা হচ্ছে ঠাট্টা করা, নামাজ নিয়ে ঠাট্টা এক ধরনের, আপনার মন গড়া একটা করা, ছোট করে দেখেন। নামাজে যদি আমরা নতুন করে যে লোকটা একা দাঁড়াইতেছে, বারান্দায় দাঁড়ায় মনে করেছে তার নামাজ হচ্ছে, সে কি করলো? নামাজের পারপাসটাকে করে দিল না? আমাদের নামাজের মানে কংগ্রিগেশন একটা পারপাস আছে না, সেই পারপাসটাকে সে ডিফিট করে দিল। আল্লাহ রাসূলের কতগুলো হাদিসকে সে মিথ্যা করে দিল, কতগুলো হাদিসকে সে বাতিল করে দিল, যেগুলো কংগ্রিগেশন নিয়ে আসছে। বি, 15 হয়ে গেছে, 5 মিনিট। বি, in reality the person in prayer is neither praying as an individual or as a follower of the imam. রিয়েলিটিতে যা হচ্ছে, সে ইন্ডিভিজুয়ালি নামাজ পড়তেছে না, আবার ফলোয়ার হিসেবে নামাজ পড়তেছে না, তার কোনো নামাজই হচ্ছে না। হি ইজ ফলোইং দ্য ইমাম ইন দ্য বজ, মানে সে যে রুকু সিজদাতে ইমামকে ফলো করতেছে, and salutation excludes him from one who is praying the prayer individually. যেহেতু সে ইমামের সাথে বসতেছে উঠতেছে, তাহলে ইন্ডিভিজুয়ালি যে পড়তেছে তার থেকে তাকে এক্সক্লুড করে ফেললো। কিন্তু আর ইন্টেনশনে যেহেতু সে, however his intention of praying alone excludes him from following the imam, মানে দুই দিকে সে বাতিল, বুঝছেন না? ইমামের সাথে উঠতেছে পড়তেছে মানে সে ইন্ডিভিজুয়ালি পড়া হলো না তার, আর ইন্টেনশন করছে যে ইমামের পিছনে পড়তেছে না, তার জামাতে পড়া হলো না, দুই দিক দিয়ে সে বাতিল। কত বড় ক্ষতিগ্রস্ত চিন্তা করেন। এই জন্যই দেখবেন যে আল্লাহ তাআলা তো জাস্ট, এই জন্যই দেখবেন যে অনেক সময় মনে হবে যে ইস, এই ছেলেটা কত ইখলাস, তারপরে ভাগতেছে কেন, দৌড়াইতেছে কেন, আর বুঝছেন না, মানে তারই দুরবস্থা কেন? আসলে দেখেন তার সালাতেই হচ্ছে না, সালাতে হচ্ছে না, অথচ অল হি ইজ ডুইং ইন দ্য নেম অফ ইসলাম, ইন দ্য নেম অফ ইখলাস। কিন্তু সে তার ওই যে আল্লাহ রাসূল বলছেন না যে তাদের যদি সালাত, তাদের যদি তেলাওয়াত দেখো, মানে তাদের সালাত দেখো, সালাত তেলাওয়াত দুইটাই কিন্তু দেখবেন যে আপনি এত কায়মনে এত 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 কইরা, মানে আপনি লজ্জা পেয়ে যাবেন, কিন্তু গলার নিচে নামে না, সেটা জীবনে আসে না, সেটা বুঝছেন না? খালিদের এইগুলো আমরা পড়বো ইনশাল্লাহ, ওই ক্যারেক্টারিস্টিক গুলো এখানে ইনশাল্লাহ একবার পড়বো। 4 মিনিট আছে, একটু আমি শেষ করে দিই। একটু শামীম হাসান ঘড়ি দেখতেছেন, এই জন্য আমি চিন্তা করলাম, মনে হলো যে ঘড়ি দেখতে। আচ্ছা আচ্ছা, আজকাল অবশ্য এখানে অফিস চলতেছে, হয়তো আমি জানি না কারো চলতেছে কিনা। আজকাল যে আসছে, আসলে যারা ধরেন এই যে স্ট্যান্ড বাই ডিউটি করে, আমি দোষ দিই না তাদের, আমি নিজে স্ট্যান্ড বাই ডিউটি করছি একদিন। স্ট্যান্ড বাই ডিউটি যারা করে, যাদের আছে যেসব ওইরকম এসেনশিয়াল জব যারা, তা তো ওয়াকি টকি হোক আর ফোনই হোক, মানে একই কথা, সে তো এখানে বসে একটা ইনস্ট্রাকশন দিতেছে, আমি দিচ্ছি আগে। ইতিকাফে তো এখন জায়েজ হয়ে গেছে মেসেজ পাঠানো, তাই না? আমি নাম বললাম না, আমার এক দিনী ভাই খুব ইম্পর্টেন্ট পজিশন হোল্ড করেন কোন একটা অফিসে, ওই দেখেন ইতিকাফ থেকে আমার ধুম মেসেজ, ওরা ইতিকাফে গেছে কয়েক বছর আগের কথা, তো ওরা ইতিকাফের থেকে অফিস চালাইতে পারে, মানে ওখানে মেসেজ দিয়ে অফিস চালায় আর কি, ইন্ডিয়ান খুব ইম্পর্টেন্ট পজিশন, খুব বড় বড় চাকরি করেন। আচ্ছা, এরপর কি বলেন যে there is no such, আচ্ছা, in the rules related to prayer, সালাতের যে নিয়ম কানুন তার ভিতরে there is no such thing as an intermediate position between praying behind imam in congregation or praying individually by oneself. মাঝামাঝি কিছু হইতে পারে না, either you are this or you are that, বুঝছেন না? You are not this and you are not that, so you are nothing আর কি, সোজা কথা এইটাই দাঁড়ালো। এটা খুব ভয়ঙ্কর জিনিস একটা। সি, আমরা এইটার পরে শেষ করে দেবো। The person who is praying as an individual behind the imam is actually following the imam in some of the actions of the prayer, while he believes that the imam is a disbeliever. যে ইমামের পিছনে পড়তেছে, ইমামকে ফলো করতেছে না, কিছু অ্যাকশনে তো করতেছে, তার মতে, তার মতটাই বলতেছে, কিন্তু মনে করতেছে যে ইমাম হচ্ছে ডিসবিলিভার, তাই মনে করতেছে না। It is not allowed to obey disbeliever in any Sharia matter such as the prayer. যদি ডিসবিলিভার মনেই করেন, কোন শরিয়া ম্যাটারে তাকে ফলো করা যাবে না, ইনক্লুডিং প্রেয়ার, ইনক্লুডিং সালাত, বুঝছেন তো? তার মানে আপনার একটা জোড়াতালি, ওই যে অটোডাইডাক্ট বললাম না একটা কথা, আপনি নিজে নিজে আলেম হয়ে গেছেন। অটোডাইডাক্ট কত বড় হয়েছেন তাতে কিছু আছে। মওলানা মওদুদির কাজ তো বিশাল কাজ, কিন্তু ওই যে অটোডাইডাক্ট, ওই জিনিসটার জন্য কিন্তু শেষকালে আর শুদ্ধ হয় নাই বা কোথাও যায় নাই, বরং বহু মানুষকে বিপদগামী করে গেছেন বা খুবই ইমপ্রেসিভ কিন্তু কাজ। আপনার পড়ছেন, আপনার জানি না পড়ছেন কিনা, আমি পড়ছি, খুবই ইমপ্রেসিভ। যেমন তাফহিমুল কোরআনের প্রথম খণ্ড যেটা, ওইটার শুরুতে ইন্ট্রোডাকশনে হোয়াট ইজ কোরআন যে বলছেন,
আমি আর কোনো আলেমকে দেখি নাই এটা বলতে, আমাদের দেশি, আমাদের ইন্ডো পাক সাবকন্টিনেন্টের আর কোনো আলেমকে এই অ্যাপ্রোচে এক্সপ্লেন করতে দেখি নাই হোয়াট ইজ কোরআন। তারপরে ধরেন স্লেভারি নিয়ে যে ইসলামের উপর অ্যাটাক গুলো আছে, যে ইসলাম স্লেভারিকে কেন হারাম করে নাই, কেন বলে নাই যে কৃতদাস আজ থেকে একদম চিরতরে হারাম, এটা বলে নাই, এটা নিয়ে কিন্তু সাংঘাতিক অ্যাটাক করে কাফেররা অথবা মুক্তমানারা। এইটার যে জবাবটা উনি দিচ্ছেন খুব এক্সেপশনাল জবাব, কিন্তু আপনারা না পড়ে থাকলে আপনার না, ওনার ওই যে নির্বাচিত রচনাবলী এটার ভিতরে আছে, এই জবাবটা কিন্তু আপনারা সবাই জেনে রাখবেন, কারণ এই কথাটা ঘুরে ফিরে ইসলামিক সার্কেলে আসবে। মুক্তমানারা বা আপনার যারা যারা ইসলামকে ঘৃণা করে তারা কিন্তু আপনাকে এটা দিয়ে টিজ করবে যে ইসলাম কেন তাহলে স্লেভারিকে এই করছে, এটার জবটা উনি খুব দিচ্ছেন। ইয়েট কিন্তু আমি বলবো যে বহু মানুষকে উনি বিপদগামী করে গেছেন, কারণ দিনের মানহাজ এবং আকিদা কোনোটাই উনি শুদ্ধটা ফলো করেন নাই, কার কাছে শিখেন নাই। সেই জন্য এই যে এইরকম এগুলো উনি বলেন নাই, কিন্তু আমি বলতেছি যে এরাও ধরেন ওইভাবে কনক্লুশনে গেছে। এদের পিছনে বড় বড় নাম করা মানুষ আছে, বড় বলতে নাম করা মানুষ, নামে চিনবেন মানুষ আছে। Most importantly, the prayer that is performed in that matter is done so based on the claim of disbelief of one whom they have not established any Sharia proof. কিন্তু সবচেয়ে বড় যেটা বললেন লাস্ট পয়েন্টটা, এটাকে সব সামারাইজ করে বললেন যে যার কে তারা মনে করতেছে যে ডিসবিলিভার, তার এগেইনস্টে তারা কোনো হুজ্জত কায়েম করে নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কাউকে ডিসবিলিভার ভাবতে হইলে, বলতে হইলে, ট্রিট করতে হইলে তার এগেইনস্টে হুজ্জত কায়েম করতে হবে। ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আপনি কারোর সাথে মিশলেন না, আপনার সন্দেহ লাগতেছে, এটা অন্য জিনিস। তার মুআমালাতে আপনি গেলেন না, তার সাথে ব্যবসা করলেন, এটা অন্য জিনিস। সে নামাজ পড়ে না বা একটা কিছু, শরিয়া প্রুফ লাগবে দ্যাট হি ইজ এ ডিসবিলিভার। হ্যাঁ, শরিয়া প্রুফ এবং আরো ব্যাপার স্যাপার আছে। আজকে আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা আমাদের দোয়া করেন। আমি একটু অসুস্থ ছিলাম, রিকভারিং প্রসেসে আছি এখন আলহামদুলিল্লাহ। মানে অসুস্থ হইলে একটু মানে এন্ড অফ লাইফের কথা মনে হয়। আমি ওই 2 দিনে আমার বোর্ডে মোটামুটি একটু কোথায় কি আছে না আছে, কে কি পায় না পায়, এগুলো একটু বলতে শুরু করছিলাম। আবার এখন ভালো হয়ে আবার একটু মুডটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন না? মানুষ খুব বেহায় আসে, মানুষ মানে মানে জন্মগত হয়ে খুব বেহায়। মানে ওই সময়টায় মনে করছি, এখন কিন্তু আমি চিন্তা করতেছি সবুজ উদ্যোগ নেক্সট আইটেমটা কি হবে আর কি, বুঝছেন না? মাফ করে দিন আমাকে। আমরা যে শুনলাম তার ভিতর যদি কল্যাণকর কিছু থাকে সমস্ত প্রশংসা আল্লাহর, আর যা অনিষ্টকর কিছু যদি থাকে সমস্ত দায় দায়িত্ব আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।